আচ্ছা, একজন মানুষ কি একই সঙ্গে একজন চিকিৎসক, একজন সফল শিক্ষক, একজন সমাজসেবক এবং একজন দূরদর্শী মুখ্যমন্ত্রী হতে পারেন? আজ আমরা এমন একজন মানুষের গল্প জানব, যিনি নিজের মেধা, পরিশ্রম এবং দেশপ্রেম দিয়ে বাংলার ইতিহাসে অমর হয়ে আছেন। তো হাই গাইস, আমি মিষ্টু আর তোমরা দেখছো গল্পনীর। আজকে আমার ভিডিওতে আমরা জানবো ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের এমন কিছু অজানা ঘটনা যা হয়তো অনেকেরই অজানা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। যদি নতুন কিছু শিখতে পারো ভিডিওটি থেকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের কমেন্টের আশায় আমি সবসময় বসে থাকি। 1882 সালে চলো আজকে এই ভিডিও শুরু করা যাক। বিহারের পাটনায় বাঁকিপুরে জন্মগ্রহণ করে এক শিশু, যার নাম রাখা হয় ভজনচন্দ্র রায়। কিছুদিন পর ব্রহ্ম সমাজের কেশবচন্দ্র সেন তার নাম দেয় বিধানচন্দ্র রায়। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, মা ছিলেন স্নেহশীল এবং শিশু অনুরাগী। ছোটবেলায় বিধানচন্দ্র রায় শিখেছিলেন জীবনে সৎ থাকা, কঠোর পরিশ্রম করার বিকল্প নেই। তিনি খুব মেধাবী ছিলেন, কিন্তু কখনো অহংকার করতেন না। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সময়ের মূল্য তিনি ছোটবেলাতেই শিখে গিয়েছিলেন। বিদ্যালয়ের শিক্ষকরা বলতেন, এই ছেলেটির মধ্যে একদিন বড় কিছু করার ক্ষমতা আছে। পড়াশোনা শেষ করে তিনি চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নিলেন। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, তবুও তিনি হার মানেননি। নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে কঠোর পরিশ্রম করতে থাকলেন। তিনি বিশ্বাস করতেন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার জ্ঞান এবং তার সততা। এই বিশ্বাসই একদিন তাকে বিশ্বের অন্যতম সম্মানিত চিকিৎসকদের মধ্যে একজন করে তুলেছিল। কিন্তু চিকিৎসক হওয়ার পথে এমন কি একটি বড় বাধার মুখোমুখি হতে হয়েছিল, যা অনেক মানুষকে স্বপ্ন ছেড়ে দিতে বাধ্য করত। সে কি? যদি জেনে থাকো তাহলে অবশ্যই এইটা কমেন্টে জানাতে পারো। আর কিভাবে বা তিনি সেটিকে জয় করেছিলেন? চিকিৎসক হওয়ার স্বপ্ন বিধানচন্দ্র রায়ের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে, কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ, স্বপ্ন পূরণ করা ততটাই কঠিন। তিনি সিদ্ধান্ত নিলেন চিকিৎসা বিজ্ঞানে আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তিনি লন্ডনে যাবেন। সেই সময় বিদেশে পড়াশোনা করা ছিল অত্যন্ত কঠিন। অর্থাভাব, দীর্ঘ যাত্রা ও কঠিন ভর্তি প্রক্রিয়া সবই ছিল বড় বড় বাধা। তবুও তিনি লন্ডনে পৌঁছে আবেদন করলেন। প্রথমবার তার আবেদন বাতিল করা হলো। এরপর তিনি দ্বিতীয়বার আবার আবেদন করলেন। তিনি দ্বিতীয়বারও ব্যর্থ হন। তৃতীয়বার আবার আবেদন করলেন, তৃতীয়বারও ব্যর্থ হন। এই রকমভাবে ঠিক দীর্ঘ 29 বার প্রচেষ্টার পর তিনি 30 নম্বর বারে সফল হন বিধানচন্দ্র রায়। এরপর শুরু হলো কঠোর পরিশ্রম, নতুন অধ্যায়, দিনে পড়াশোনা আর রাতে প্রস্তুতি। প্রতিটি মুহূর্ত তিনি কাজে লাগাতেন। অল্প সময়ের মধ্যে তিনি অসাধারণ ফলাফল করে চিকিৎসা বিজ্ঞানে 2টি মর্যাদা ও পূর্ণ ডিগ্রি অর্জন করে। বিদেশে সাফল্য অর্জন করলেও তিনি কিন্তু বিদেশে থেকে যাননি। ভারতে ফিরে এসে তিনি কি করেছিলেন জানেন? লন্ডন থেকে উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে এলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তার সামনে অনেক সুযোগ ছিল, বিদেশ থেকে আরামদায়ক জীবন কাটানো কিংবা বড় প্রতিষ্ঠানে কাজ করা, কিন্তু তিনি বেছে নিলেন মানুষের সেবার পথ। তিনি বিশ্বাস করতেন একজন চিকিৎসকের আসল দায়িত্ব শুধু রোগ সারানো নয়, মানুষের মধ্যে বাঁচার আশা ফিরিয়ে দেওয়া। ধীরে ধীরে তার চিকিৎসা সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। ধনী, গরিব, শহর, গ্রাম সব শ্রেণীর মানুষ তার কাছে চিকিৎসার জন্য আসতেন। কথিত আছে, অনেক দরিদ্র রোগীর কাছ থেকে তিনি কোনো ফি নিতেন না। তার কাছে মানুষের জীবন ছিল টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। রোগীর সঙ্গে তিনি সবসময় ধৈর্য ধরে কথা বলতেন। তিনি মনে করতেন একজন মানুষ শুধু চিকিৎসা করেই তিনি থেমে থাকেননি। তিনি বুঝতে পেরেছিলেন একটি সমাজকে সুস্থ রাখতে হলে শুধু হাসপাতাল নয়, ভালো শিক্ষা, পরিকল্পিত শহর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত নাগরিক ব্যবস্থাও প্রয়োজন। এই ভাবনা থেকেই তিনি ধীরে ধীরে জনজীবনের নানা কাজে যুক্ত হতে শুরু করেন। তার সততা, কর্মনিষ্ঠা এবং মানুষের প্রতি ভালোবাসা তাকে সাধারণ মানুষের কাছে একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। তার লক্ষ্য ছিল ক্ষমতা নয়, মানুষের জীবনকে আরো সুন্দর ও উন্নত করা। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরো বড় দায়িত্ব। দেশ স্বাধীন হওয়ার পর
পশ্চিমবঙ্গের সামনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ, উদ্বাস্তু সমস্যা, কর্মস্থানের অভাব, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা। সব মিলিয়ে পরিস্থিতি ছিল কঠিন। এই সময় ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি মনে করতেন একটি রাজ্যের উন্নতি শুধু রাস্তা বা ভবন তৈরি করলেই হয় না, মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প, কর্মসংস্থানে সব ক্ষেত্রেই একসঙ্গে উন্নতি করতে হয়। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। তিনি আধুনিক শহর গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেন। পরিকল্পিত নগরায়নের ভাবনা থেকেই পরবর্তীকালে গড়ে ওঠে বিধাননগর বা সল্টলেক, যা আজ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ শহরাঞ্চল। শিল্প উন্নতির জন্য তিনি বিশেষ করে উদ্যোগ নেন তার সময়ে দুর্গাপুরকে একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয়। কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য এই পরিকল্পনাগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করতেন একজন সুস্থ নাগরিকই একটি শক্তিশালী দেশের ভিত্তি। তাই হাসপাতাল, চিকিৎসা, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে তিনি নিরলস কাজ করেন। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে ও নিয়মাবর্তী মানুষ। সময়ের মূল্য, সততা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ, এই তিনটি বিষয় তিনি কখনো ভুলে যাননি। আজও পশ্চিমবঙ্গের ইতিহাসে তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার জন্মদিন ও মৃত্যুদিন দুটিই 1 জুলাই। এই দিনটি ভারতের ডাক্তার দিবস হিসাবে পালিত হয়, চিকিৎসকদের সমাজের প্রতি অবদানের সম্মান জানাতে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমাদের শিখিয়েছে প্রকৃত মানুষ নেতৃত্ব মানে শুধু পদ বা ক্ষমতা নয়, পুরনো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার আন্তরিক চেষ্টা। তিনি আমাদের জন্য রেখে গেছেন কিছু শিক্ষা, যা আজও প্রতিটি মানুষের জীবনে সমানভাবে প্রযোজ্য। আজকের গল্প থেকে আমরা শিখলাম একজন সাধারণ মানুষ নিজের সততা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং মানুষের সেবার মনোভাব দিয়ে ইতিহাসে অমর হয়ে থাকতে পারেন। ডাক্তার বিধানচন্দ্র রায় শুধু একজন মহান চিকিৎসক বা মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন সত্যিকারের সাফল্য তখনই আসে যখন নিজের জ্ঞান ও দক্ষতা মানুষের কল্যাণে কাজে লাগানো হয়। বন্ধুরা, এখানে তো আমাদের ছোট্ট একটি প্রশ্ন, ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে ভারতের কোন বিশেষ দিবস হিসাবে পালন করা হয়? যদি কারো উত্তরটি জানা থাকে তাহলে এখনই কমেন্টে লিখে জানাও। তোমাদের উত্তর পড়তে আমি খুবই ভালোবাসি। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং যদি নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং একটি কমেন্ট করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি মিষ্টু আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর মনে রেখো জ্ঞান মানুষকে বড় করে আর ভালো চরিত্র মানুষকে অমর করে।